হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিয়াস চ্যানেল। আজকে অনেক দিন পরে এসে গেছি আমরা তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে। আজকে আমরা তিনজনে রেডি হয়ে গেছি। আজকে কোথায় যাচ্ছি? আজকে 25শে ডিসেম্বর, তাই আমরা চার্চে যাচ্ছি। প্রত্যেক বছর যাই, তাই আজকে বাবুকে নিয়েও যাচ্ছি। দেখো, বা দাদা বাইক বার করছে, বাইকে করে আমরা তিনজনে যাব। আর বাবুকে মাঝখানে ভালো করে বসিয়ে নিয়েছি যাতে ওর ঠান্ডা না লাগে। দেখো, মাঝখানে চুপটি করে শুয়ে রয়েছে। একটা জায়গাতে করে আওয়াজও করবে, দেখতে পাবে তোমরা। তাহলে চলো, চার্চে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো চার্চ, আমরা কোন চার্চে যাই, কোথায় আসি প্রত্যেক বছর। তাহলে চলো, যে রোড ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে রয়েছি এখানে, সিগনাল দেবে, তারপরে রোড ক্রস করবো। মোটামুটি চার্চের কাছাকাছি চলে এসছে, যে পৌঁছে গেছি। গাড়িটা একটু অন্য জায়গায় দাঁড় করালাম, এখনও চার্চে যাইনি। চার্চ থেকে কিছুটা, মানে 2 মিনিটের রাস্তা। এই যে যাচ্ছি, দেখো এখানেও মেলা বসে ছোটো ছোটো। আর আমার বাবুটা ছোট বলে এখন অবধি, এই বছরটা অবধি বাছুয়া, কারণ ও সব অত কিছু বুঝছে না, তাই বায়না করার ব্যাপারও নেই। পরের বছরে ও আর ছাড়বে না। দেখো এখানে ছোট্ট ছোট্ট টেডি নিয়ে বসেছে। মেলা যেরকম হয় সেরকম ধরনের এখানে বসে প্রত্যেক বছর। তোমরাও চাইলে এসে দেখতে পারো এখানে। দেখো, খুব ভিড়, প্রচণ্ড ভিড়। প্রথমে ভাবছিলাম বাবুকে নিয়ে যাব, ও আবার ভ্যান রেডি করে, তো দেখলাম ঠিকই আছে। তাহলে চলো, দেখতে থাকো তোমরা। চার্চের কাছে আমরা এসে গেছি। এখানে দেখো, চার্চের বোর্ডের নাম লেখা রয়েছে। এই যে এসে গেছি আমরা, ঢুকবো ভেতরে। প্রচণ্ড ভিড় হয়, আর যার লাইন পড়ে কি বলবো। আমাদের একজন চেনা বন্ধু আছে, আমাদের মানে আমার হাজব্যান্ডের একজন চেনা বন্ধু আছে, তার থ্রুই আমাদের ঢোকা। না হলে অনেক লম্বা লাইন পড়ে, সেই লাইনে গিয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে মোটামুটি এখন এসছি আমরা 8টায়, বাড়ি তাহলে যেতে যেতে 10টা সাড়ে 10টা বেজে যাবে যদি লাইনে দাঁড়িয়ে দেখতাম। তো যাই হোক, বরের বন্ধুর রেফারেন্সে ভেতরে ঢুকতে পারছি, তাই তাড়াতাড়ি দেখা হবে। তোমাদেরকে ভেতরটা পুরোটা ঘুরিয়ে দেখাবো, কত সুন্দর করে সাজা। ওইখানে দেখো নামটাও রয়েছে, আমরা কোন চার্চে এসেছি। আর ভেতরটা জাস্ট অসাধারণ সাজা। তবে দেখো তোমরা, আমার একটু ঠান্ডাও লেগেছে, ছেলেরও লেগেছে। ছেলেকে তাও নিয়ে বেরিয়েছিলাম, কারণ ও ঘরের মধ্যে থাকে, ওর ভালো লাগে না, তাই ওকে শরীর খারাপ হলে দেবে, ঘরের মধ্যে যত বেশি থাকবে আরও বেশি শরীরটা খারাপ লাগে, তাই ওকেও নিয়ে বেরিয়েছিলাম। দেখতে থাকো তোমরা। দেখাবেন ম্যাজিশিয়ান সঞ্জয় স্যার, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। এবং আগামী ফাইনালি ভেতরে দেখো প্রবেশ করে গেছি। জাস্ট দেখো ভেতরটা তোমাদেরকে দেখাবো, মানে কি সুন্দর সাজিয়েছে, জাস্ট দেখতে থাকো। এখন তার আগে এখানে কিছুটা পোজ দিয়ে ছবি তুলছেন আমার হাজব্যান্ড, আরও অনেকেও তুলছে। হাজব্যান্ড আর ছেলে তো সব দেখতে ব্যস্ত। ওকে যত বলছি ক্যামেরার দিকে বাবু তাকা, ও সব ধারে খালি এদিক ওদিক দেখছে। তাহলে চলো, তোমাদের দেখো কি সুন্দর স্যান্টা সাজিয়েছে, অসাধারণ। এদের ঢুকছি, ভেতরটা জাস্ট দেখতে থাকো, খুব সুন্দর সাজিয়েছে। আমার তো খুব ভালো লাগে, প্রত্যেক বছর এই দিনটা খুব ভালো লাগে। দেখো, খুব সুন্দর সাজা, মানে ঢুকে দেখতে থাকলে মনে হয় যেন দেখতেই থাকি সাজানোগুলো। আমার বাবুও খুব এনজয় করেছে, ও দেখছিল চতুর্দিকে এত আলো, এত সাজানো। আমার হাজব্যান্ড আবার ওকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিল, ও বেশ দেখছিল খুব সুন্দর, মানে বোঝার চেষ্টা করছিল, আর বোঝার থেকে বেশি ভাবছিল আমি টেনে নিই। খুব সুন্দর জিজাসকে দেখো, ভেতরেও প্রচন্ড ভিড় ছিল। আমার ভীষণ
ভীষণ ভালো লাগে। দেখো হয়ে গেছে আমাদের দেখা, এবার বেরোনোর পালা। তোমাদেরকে দেখালাম। দেখো বাবু আরও রেডি, ও আমাকে আবার বলছে সাজানোটা একবার ভালো করে দেখো, দেখিয়ে দাও, খুব সুন্দর সাজায়, খুব ভাল লাগে। দেখো এই যে হয়ে গেছে, কারণ ভেতরে আর দাঁড়াতে দিচ্ছে না, কারণ যত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে ছবি তুললে তত বেশি দেরি হবে, আরও ভিড় জমতে থাকবে, সেই জন্য বেরিয়ে যাওয়ার অনুরোধ করছে। আমরাও বেরিয়ে গেছি। এই যে দেখো ওনারা বলছে আর ছবি তুলবেন না, দয়া করে যান, এগিয়ে যান, অন্যদের দেখার সুযোগ করে দিন। তাই আমরা আবার দাঁড়াইনি বেশিক্ষণ, বেরিয়ে এসেছি। দেখো যতটা পেরেছি তোমাদের চোখে দেখানোর জন্য নিয়ে এসেছি। দেখো এই চার্চটি হচ্ছে বরানগরে রয়েছে। দেখো খুব সুন্দর লাগে, আমার প্রত্যেকটি বছর আমরা আসি, খুব সুন্দর করে সাজায়। শেষ ছিল, এবার আমাদের বেরিয়ে আসার পালা। দেখো বেরোনোর সময় বাচ্চাদের হাতে লজেন্স দিচ্ছিল, আমরাও নিয়েছি, বাচ্চা না বড়দেরকেও একটা দুটো করে লজেন্স দিচ্ছিল, তো সেই লাইনে আমরাও ছিলাম, আমরাও কালেক্ট করে নিয়েছি লজেন্স। এবার নিয়ে রওনা হওয়ার পালা। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা। বাড়ি মানে এখন মায়ের কাছে একটু যাব, মাকে কেক দিয়ে আসবো বড়দিনের উপলক্ষে, দিয়ে তারপরে আমরা রিটার্ন নিজের শ্বশুরবাড়ি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো আমার মশাই হাঁপিয়ে গেছে, ছেলেকে কনস্ট্যান্ট ও নিয়ে নিয়ে ঘুরছে, আর পারছে না বাবু, ও বলছে নাও নাও, আর ভাল লাগছে না। দেখো মুখটা দেখো শুকিয়ে গেছে পুরো, আর নিতে পারে? ও তো একটা বড় বাবু না, ছোট বাবুকে নিয়ে আর পারছে না। তাই দেখো, আর যদি তোমাদের ভালো লাগে দেখো, এবার গুটি গুটি পায় বাড়ি যাওয়ার পালা। এরপরে আমি বাবুকে নিয়ে নেবো, কারণ তোমাদের দাদা অনেকক্ষণ নিয়েছে। এখানে এক জায়গায় বাচ্চারা এরকম গাড়ি চড়ছিল, তা আমি বাবুকে দাঁড় করে দেখালাম। দেখো কি সুন্দর সবাই ঘুরছে। বাবু অত ইন্টারেস্টও হয়নি, ও চুপচাপ দেখছে। দেখছে হা করে তাকিয়ে আছে, হঠাৎ কিছু বোঝেনি, দেখছে। চলে যাচ্ছি টুকটুক করে। শেষ আজকের দিনটা এইভাবে কাটিয়ে নিলাম। তাহলে চলো বাড়ি ফিরছি। তোমরা অবশ্যই দেখো, দেখে যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করুন। তাহলে চলো টাটা, বাই বাই।